সম্পূর্ণরূপে অচেনা অজানা এই মডেলের দুটো চোখ এক্স্যাক্টলি আয়ুষ যে দুটো চোখকে খুঁজে বেড়াচ্ছে সে দুটোর সঙ্গে ম্যাচ হয়ে যাওয়া মাত্রই যখন কিনা কুসুমের পরিচয় সম্পর্কে জানতে ইচ্ছুক আয়ুষ কুসুমের পিছনে ছুটে যায়, ঠিক সেই সময় কুসুম দোটানার মধ্যে পড়ে যায়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে দেখতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ঈশান এক্ষুনি আমাদেরকে এই মেয়ে অবধি পৌঁছতে হবে এবং এই মেয়ের আসল পরিচয় সম্পর্কে জানতে হবে, এই মেয়েকে এত সহজে কোনো মতে হাতছাড়া করা যাবে না। অন্যদিকে মীনাক্ষী যখন কিনা দাঁড়িয়ে পড়ে এবং বলতে থাকে যে ওই বদমাইশ কুসুম সরকার, তুমি কোনো মতে আমার কথা শুনুনি তাই না? সেই তুমি ঢিটের মতন তুমি আবারও আমার কথা অমান্য করে তুমি আবারও এখানে এসে তুমি এই যাত্রার দিদি এর মাথা উঁচু করে দিলে দেবলীনের সামনে, এবং তুমি কোনো মতে তোমার দেবী মায়ের মাথা নত হতে দাওনি। শুধুমাত্র তোমার জন্য আজকে আমার গোটা প্ল্যানটা চপাট হয়ে গিয়েছে, এবং যেখানে কিনা তুমি আমার প্ল্যানটা চপাট করে দিয়েছো সেখানে তোমার রহস্যগুলো আমি কী করে বা আমার পেটের মধ্যে রেখে দিই বলো তো? আজকে একের পর এক বোমা ফাটবে গাঙ্গুলি হাউস এবং তার প্রভাব গিয়ে পড়বে তোমার গোটা জীবনে, তোমার গোটা জীবনটা উথাল পাথাল করে দেবো। কিন্তু তার আগে আয়ুষে দৌড়ে গিয়েছে কুসুমের পেছনে, কোনো মতে আয়ুষকে আবার কুসুম না সমস্ত সত্যটা বলে ফেলে, তার জন্য আমাকে কুসুমের পেছনে যেতে হবে। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে আমি আপনাকে কোনোভাবে ডিস্টার্ব করবো না বা আমি কোনো মতে আপনার সঙ্গে জোর জবরদস্তিও করবো না, আমি শুধু এতটুকু আপনাকে অনুরোধ করছি যে আমি প্রাণ ভরে আপনার দুটো চোখকে একবার অন্তত দেখতে চাই, এবং আপনি কি প্লিজ একবার অন্তত আপনার চেহারাটা আমার সামনে প্রকাশ করবেন। আমি আপনার পুরো চেহারাটা একবার অন্তত দেখতে চাই, কারণ এই দুটো চোখকে আমি হুন্নি হয়ে তন্ন তন্ন করে কোথায় না খুঁজেছি, লাস্টে গিয়ে আমি এক পর্যায়ে বাধ্য হয়ে এই কম্পিটিশনটা অ্যারেঞ্জ করেছি, এবং শেষে এসে যখন কিনা এত দিন অপেক্ষার পর আপনাকে আমি পেয়েছি, তাহলে এত সহজে আমি কোনো মতে আপনাকে হাতছাড়া করতে পারিনি। আপনি কি প্লিজ, আমি আপনার কাছে হাত জোর অনুরোধ করছি যে একটু আপনার চেহারাটা যদি দেখা দেন তাহলে আমি প্রাণ ভরে আপনাকে একবার অন্তত দেখে নিতাম। ঠিক সেই সময় কুসুম যখন কিনা ওর মুখোশটা খুলতেই নেয় আয়ুষের কথায় রাজি হয়ে, ঠিক সেই সময় পেছন দিক থেকে মীনাক্ষী যখন কিনা ইশারা করতে থাকে কুসুমকে, এক পর্যায়ে মীনাক্ষীর কথাগুলো মনে পড়েছে কুসুমের, এবং কুসুম যখন কিনা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, ঠিক তারপর মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষের কাছে এসে বলতে থাকে যে কী ব্যাপার আয়ুষ, তুমি মেয়েটাকে আটকালে না কেন বলো তো? আমাদের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে যখন কিনা আমাদের কাছে মেয়েটা ধরা দিয়েছিল এবং মেয়েটা আমাদের হাতের নাগালের মধ্যে থাকা সত্ত্বেও তুমি কেন ওর পরিচয় সম্পর্কে জানতে চাইলে না বলো? অন্যদিকে মীনাক্ষী যখন বলতে থাকে যে দিদি কে না কে এই মেয়েটা ওর চোখের সঙ্গে মিলে গিয়েছে বলে যে তুমি এই যন্ত্রের উপরে সম্পূর্ণরূপে আস্থা রেখে তুমি এটা ভেবে নিচ্ছ যে না এই মেয়েটাই হলো গিয়ে সেই মেয়েটা যেটা কিনা আয়ুষ শূন্য হয়ে খুঁজছে এবং ওই আমাদের গাঙ্গুলি বাড়ির বউ হবে, এই সমস্ত কিছু মাথায়ও এনো না, কারণ এটা ভুলও হতে পারে। এমনটা নয় যে প্রযুক্তি আমাদেরকে যে টেকনোলজির মাধ্যমে সমস্ত কিছু অত্যাধুনিক দিচ্ছে সেই সমস্ত কিছু সবসময় সত্যই হবে, তাই না? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বাড়ি ফেরা মাত্র যখন এরা বলতে থাকে যে আয়ুষ তুমি আমার অপেক্ষায় কেন করলে না, মেয়েটাকে তুমি চাপতে ধরে রাখলে না কেন বলো তো? ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে মেয়েটা এমনিতেই আমাকে দেখে ঘাবড়ে গিয়েছে, মা আমি এই সমস্ত কিছু কী করে এবার করতে পারি বলো তো? কিন্তু যেই হোক না কেন এই মেয়েটার অবধি আমি পৌঁছবো, এবং এই মেয়েটা অবধি পৌঁছতে আমাকে কেউ আটকাতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।